হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। আসুন বন্ধুরা, আজকে আমরা শ্রীখোল পাঠ বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা নূতন ছাত্র বা যারা নূতন অবস্থায় শ্রীখোল পাঠ শিখছে বা শিক্ষা নেবার ইচ্ছা রাখছে তাদের জন্য। তাহলে বন্ধু, আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। কি আলোচনা? আমি শ্রীখোল পাঠ শিখছি, আমি শ্রীখোল পাঠ শিখতে চাই, আমি শ্রীখোল পাঠ শিখব। তার সরল উপায় কি? আপনারা বহুবার বিরক্ত হয়, কষ্ট পেয়ে আমাকে ফোন করছেন, স্যার এইটা হচ্ছে না, সেইটা হচ্ছে না, এইটা কি করে হবে, সেইটা কি করে হবে, আমি কিছুতেই বুঝতে পারছি না, কি করব? বন্ধু, ধ্যানপূর্বক শুনুন। তিনটি উপায় আপনাদেরকে বলবো। এই তিনটি উপায় যদি ভালো করে, কিছু করতে হবে না, কেবল শুনতে হবে। যদি শুনে নিন, আজকে থেকে প্রবলেম সলভ। আজকে থেকে কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি শ্রীখোল পাঠ শিখে যাবেন। তাহলে বন্ধু, প্রথম উপায়, যখন আপনি শ্রীখোল পাঠ শিখবেন, কি দিয়ে শিখবেন? মন্ত্র। তো মন্ত্রটা দেবে কে? বাবা তো দিতে পারবে না, আর মা তো বিলকুল দিবে না, আর বোন তো বিলকুল জানেই না, আর ভাই তো বিলকুল আইডিয়াই নেই। তাহলে মন্ত্র পাবো কোথায়? যখন আমি শ্রীখোল পাঠ শিখব, তো আমার কি দরকার আছে? মন্ত্র। তাহলে এই মন্ত্রটা দিবে কে? যে শ্রীখোল পাঠ শিক্ষা দিচ্ছে, তার কাছে আমি মন্ত্র গ্রহণ করব, তাকে গুরু মেনে। কেমন? তাহলে বন্ধু, যখন আপনি গুরু গ্রহণ করবেন এবং তার কাছে গিয়ে শ্রীখোল পাঠ শিখবেন, প্রথম অবস্থায় কি করতে হবে? সে আপনাকে একটি মন্ত্র দিবে। তো সেই মন্ত্রকে মুখস্থ করবেন, মনে রাখবেন 100%। মন্ত্রকে মুখস্থ রাখা, এইটা হলো প্রথম উপায়। তাকে মিউজিক ভাষাতে বলা হয় মন্ত্র জ্ঞান। বুঝতে পেরেছেন? এইটা হলো উপায় নম্বর 1। এইবার শুনুন উপায় নম্বর 2। যে মন্ত্র আপনি মুখস্থ রাখলেন, মনে রাখলেন, সে মন্ত্রের ভিতরে কি আছে? পিৎজা, বার্গার, চাউমিন, সোনা, রূপা, ডায়মন্ড, হীরা, লীলা, মতি, মানিক, মনে করছেন এইটা আছে? না, তার মধ্যে শব্দ আছে। কি শব্দ? যেমন ধরুন ক, খ, ত, থ, ভ, ধা, ঝা, ঘি, ঘে, ন, না, এইভাবে এইগুলো থাকে মন্ত্রের ভিতরে। তো এই শব্দগুলো জেনে নেবা, এইটাকে বলে শব্দ জ্ঞান। দ্বিতীয় উপায়। শব্দ জ্ঞান মানে কি? শব্দ জ্ঞান মানে বন্ধু, আমরা যে মন্ত্রকে মুখস্থ করলাম, সেই মন্ত্রের ভিতরে যে শব্দ আছে, সেই শব্দগুলো কোন দিকে কিভাবে বাজবে, কেমন করে বাজবে? চেপে বাজাবে, কি দুটো হাতে বাজাবে, কি একটা হাতে বাজাবে, কি একটা আঙ্গুলি বাজাবে, কি তিনটে আঙ্গুলি বাজাবে, কি চারটে আঙ্গুলি বাজাবে, কি বাম দিকে বাজাবে, কি ডান দিকে বাজাবে, একসাথে বাজাবে, আলাদা আলাদা করে বাজাবে, উড়িয়ে বাজাবে, কি চেপে বাজাবে, এইগুলো জেনে নেবা, এইটাকে বলে শব্দ জ্ঞান। এইবার আপনার প্রশ্ন হবে, এইগুলো জানবো কি করে? তো বন্ধু, সেই একই রকমের কথা হলো।
তা আপনি শ্রীখোল পাঠ যখন শিখতে চাইছেন তো নিশ্চয় আপনাদের গুরুর আবশ্যক আছে। আর যখন গুরুর কাছে গিয়ে এই শ্রীখোল পাঠ শিখবেন তখন সে আপনাকে মন্ত্র দিবে, মন্ত্র দিয়ে তার বাড়ি গিয়ে ঘুমাবে এইরকম মনে করছেন? না, গুরু যখন মন্ত্র দিবে তখন পরিষ্কার ভাবে খুলে অক্ষরে অক্ষরে আপনাকে বলে দিবে, তা এরকম বাজবে, ধা এরকম বাজবে, নি এইরকম বাজবে, এইভাবে বাজবে, সেইভাবে বাজবে। এইগুলো আপনাকে ভালো করে শুনতে হবে। শুনে এইটুকু হবে না, শুনে মনে রাখতে হবে। যেমন মন্ত্র মুখস্থ রাখলেন, মনে রাখলেন, মন্ত্রের ভিতরে যে শব্দগুলো আছে সেগুলোও মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এইগুলো কিভাবে দুই হাতে ব্যবহার করবেন, তো এইটাকে বলে দ্বিতীয় নম্বর উপায়। এইবার ধ্যান পূর্বক শুনুন 3 নম্বর উপায়। কি বললাম? 3 নম্বর উপায়। এই 3 নম্বর উপায় কি? বন্ধু, যে মন্ত্র আমি মুখস্থ করলাম সেই মন্ত্রের ভিতরে যে শব্দগুলো আমি ভালো করে বুঝতে পারলাম কেমন করে বাজবে। এইবার সেই শব্দগুলো লয় দিয়ে বাজানো। তো আপনারা বহুবার শুনেছেন যেখানে সঙ্গীত চর্চা হয় বা যেখানে গান বাজনা শিক্ষা হয় সেখানে একটাই কথা বলে, এই তোর লয়টা হচ্ছে না, এই তোর লয় ভেঙে যাচ্ছে, এই তুই লয়টা বুঝতে পারছি না। কিন্তু এখন পর্যন্ত আপনারা কি জানেন এই লয় মানে কি? আমাকে রিসার্চ করতে হচ্ছে অনেক দিন ধরে, অনেক বর্ষ ধরে জানার জন্য এই লয় মানে কি। তো আপনাদের একটা ছোট্ট গল্প বলছি, ধ্যান পূর্বক শুনুন লয় কাকে বলে। তো বন্ধু, একটা গ্রামের ছেলে অত্যন্ত মূর্খ, গাধা, বুদ্ধিহীন, কোনোদিন স্কুল যায় না। কিন্তু তাদেরকে আপনি একবার জিজ্ঞাসা করবেন, বাবা, দাদা, ভাই, আমার একটা প্রশ্ন, তার উত্তর দিবেন নাকি 1 থেকে 10 পর্যন্ত গিনে তাড়াতাড়ি আমাকে শোনান? এইটা হলো আমার প্রশ্ন। তো বন্ধু, আপনি কি মনে করছেন ও কিরকম বলবে? যেমন ধরে নিন আপনি হচ্ছে আমার গুরু, আর বা আপনি আমাকে এই প্রশ্ন দিলেন, আমি গ্রামের একটি গাধা, মূর্খ এবং বুদ্ধিহীন ছেলে। তো আমাকে আপনি বললেন 1 থেকে 10 পর্যন্ত গিনে আমাকে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি গিনতে পারবে, গিনে আমাকে শোনা। এইটা হচ্ছে আমার প্রশ্ন। তো এইবার আমি বলবো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার আপনি বলবেন একটু ধীরে করে গিনে বল, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে বলবেন আর একটু ধীরে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার আবার বলবেন একটু ধীরে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বলবেন আর একটু ধীরে। এইরকম ভাবে আমাকে বলতে গেলে আমি এইরকম ভাবে গিনতে থাকবো। যত বড় মূর্খ ছেলে হোক, তার জীবনে কোনোদিন স্কুল যায়নি, তবুও এইরকম গিনবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম। তা এইখানে হচ্ছে লয়। লয় মানে কি? তাহলে আপনাকে বলে দিচ্ছি, যদি আমি এইরকম গিনতাম 1 2 3 4 5 6 7 8 9 10, তা আপনি কি মনে করবেন? হ্যাঁ, পূর্ণ মাত্রায় গাধা, বুদ্ধিহীন ব্যক্তি, একে কিছুই জানা নেই 1 থেকে 10 পর্যন্ত কিরকম গিনতে হয়। তো বন্ধু, লয় মানে হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম ভাবে বরাবর গিনা। আর কেউ যদি ব্যক্তি এইরকম গিনে 1 2 3 4 আর তারপরে কি, আচ্ছা 5 5 6 7 এইরকম কেউ গিনে না। কেন? এইরকম গিনলে সেই ব্যক্তিটাকে মূর্খ বলতে হয়। এই কেউ যদি গাড়ি চালায়, বারবার জেনে শুনে ব্রেক দিয়ে গাড়ি চালালে, তো সেই ব্যক্তিটাকে কি বলা যাবে?
গাধা, মূর্খ। কেন বারবার ব্রেক দেওয়ার কি দরকার আছে? গাড়িটাও থকে যাবে, ইঞ্জিনটাও গরম হয়ে যাবে। তো বন্ধু, যেমন গাড়ি চালানোর একটা লয় আছে, প্লেন ভাবে চলে যাবে, সেই রকম আমরা যখন 1 থেকে 10 পর্যন্ত গিনি, প্রত্যেকটি অক্ষর যেরকম 1, 2, 3, 4, 5, হা হুম হি হ্যাঁ, হা হুম হি হ্যাঁ, হা হুম হি হ্যাঁ, যেরকম প্লেন করে গিনে যাচ্ছে, এই প্লেন করে গিনাটা এইটাকে বলে লয়। তো কিন্তু কতটা মূর্খ ছাত্র আছে, গুরু ধরতে চায় না, টাকা পয়সা দিতে হবে, বাপ রে বাপ, ঘর বাড়ি বিক্রি হয়ে যাবে। তো ওরা কি করে, ইউটিউব ভিডিও দেখে শিখে। কিন্তু ইউটিউব যখন ভিডিও দেখে শিখে, এই জ্ঞানগুলো থাকে না, লয় জ্ঞান থাকে না। তো বন্ধু, এই লয় জ্ঞানটা ভালো করে বুঝে নিতে হবে। যেমন ধরুন, এই লয় জ্ঞান যদি আপনি না বুঝতে পারেন, তাহলে অত্যন্ত কষ্ট হবে। যেমন একটি মন্ত্র হলো ধা খেতা তাকো ধিনা হলো। তো আমি আপনাকে বলবো, এইটাকে লয় দিয়ে আমাকে বলুন। ধা খে তা তা কো ধি না, ধা খে তা তা কো ধি না, ধা খে তা তা কো ধি না, ধা ঘে, এইটাকে বলে লয়। তো কিছু কিছু ছাত্র আছে, ये तो मेरा बाएं हाथ का खेल है, বাস তাড়াতাড়ি মন্ত্রটা মুখস্থ করলো, দিয়ে এইরকম বাজায় তারপরে কি হলো, তারপরে কি হলো, এরকম খুঁজতে থাকে যেন 500 টাকা হারিয়ে গেছে। তো এইরকম লয় হয় না। তো লয়টাকে মানে ধীরে ধীরে 1, 1 পরে 2, 2 পরে 3, তার প্লেন ভাবে গিনে গিনে অক্ষরে অক্ষরে বাজাইতে হবে। তো এই লয় জ্ঞানটা যদি আপনি শিখে যান, তা এইটাকে বলে লয় জ্ঞান। এই 3টি উপায় আপনাদেরকে বলে দিলাম। প্রথম উপায়, মন্ত্র মনে রাখবেন, মুখস্থ রাখবেন। দ্বিতীয় উপায়, যে মন্ত্রটি মনে রাখলেন তার ভিতরে শব্দ আছে, সেই শব্দকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, মনে রাখতে হবে। এটা কিরকম ভাবে শৃঙ্খলে ব্যবহার করবেন, এটা হলো 2 নম্বর উপায়। 3 নম্বর উপায়, যে শব্দগুলো আপনি মনে রাখলেন সেই শব্দগুলো 1, তারপরে 2, তারপরে 3, ইয়ার পর 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 একটা একটা শব্দ বাজিয়ে যাবেন। আর যখন বাজিয়ে গেলেন লয় জ্ঞান দিয়ে, তখন আপনি বুঝতে পারলেন যে আপনি অত্যন্ত তাড়াতাড়ি আপনি শিখে গেলেন। ইয়ার পরে আপনাকে গুরুদেব একটি মূল্যবান জ্ঞান দিবে, যার নাম হলো চতুর্থ উপায়। আর পঞ্চম উপায় নাই এই সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর পঞ্চম উপায় নাই। এই চতুর্থ উপায় কি, তাকে বলে ধরন জ্ঞান বা পকড় জ্ঞান। কেউ কেউ ধরন, কেউ কেউ পকড় বলে, কিন্তু ধরন জ্ঞান এটা আমি বুঝি। ধরন মানে কি, আমি যে মন্ত্র মুখস্থ করলাম, যে মন্ত্রের শব্দ আমি মনে রাখলাম, সেই শব্দকে একটা একটা অক্ষর করে লয় দিয়ে প্লেন করে ভালো করে, হাত রুকলো না, ধীরে ধীরে বাজিয়ে গেলাম, আমার হাত কোথাও দাঁড়াচ্ছে না, তাহলে ইয়ার পরে গুরুদেব আপনাকে ধরন জ্ঞান বলবে। ধরন জ্ঞান মানে কি, যেমন ধরুন একটি মন্ত্র আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন ধা খে তা তা কো ধি না, ধা খে তা, এই মন্ত্রটা কি, ধা খেতা তাকো ধিনা। তো যখন আমি নতুন অবস্থায় শিখব, তখন এইভাবে আমাকে শিখতে হবে, ধা খে তা তা কো ধি না। যখন এইভাবে শিখে যাব, আমার হাত কোথাও দাঁড়াচ্ছে না, তারপরে গুরুদেব আপনাকে অরিজিনাল রাস্তা দেখাবে। এইবার হয়ে গেল, আর কষ্ট নাই। এইবার চতুর্থ উপায় কি, এই যে মন্ত্র আপনাকে বললাম ধা খে তা তা কো ধি না, তা এইটাকে ধরন, যখন গানেতে বাজাবেন, কীর্তনে বাজাবেন, এই মন্ত্রটা তার ধরন কি হবে, তার ধরন হবে ধা খেতা তাকো ধি না, ধা খেতা তাকো ধি না, ধা
খেতা তাকো ধিনা। তাহলে আপনি এই তিনটি উপায় যতক্ষণ ভালো করে হতে পারছে না, চতুর্থ উপায় আপনি জীবনে করতে পারবে না, কখনোই না। তো বন্ধু, এই ছিল আজকের আলোচনা। আমার শরীর খুব অসুস্থ, আপনারা বহুবার কল করছেন, যখন তখন যেখানে সেখানে দেখলে আপনারা জিজ্ঞাসা করছেন এইটা হচ্ছে না সেইটা হচ্ছে না। আপনাদেরকে বলে দিলাম, আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ভাবে শিখছেন। আশা করব যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।